এখন আমরা এসে পৌঁছেছি নমঘাটে। দেখো জায়গাটা কি অসাধারণ লাগছে। শোনা কেমন লাগছে? ভালো। জায়গাটা সত্যি অসাধারণ লাগছিল। আর এখানে এন্টারটেনমেন্টের বেশ অনেক জিনিস রয়েছে। তো এখানে বাচ্চারাও আসলে কিন্তু ভীষণ খুশি হবে। মানে জায়গাটা সবারই ভীষণ ভালো লাগবে, আর বাচ্চাদের স্পেশালি একটু বেশিই ভালো লাগবে। তার কারণটা আমি এক্ষুনি দেখাচ্ছি। এই যে এই গাড়ি দেখে তো আমার ছেলে ভীষণ খুশি হয়ে গেছে। মানে গাড়িটা বাড়ি নিয়ে যেতে পারলেই ভালো হতো। যাই হোক, এখানে ঘোরানোর জন্য এই গাড়িতে 2 পাক ঘোরাবে, তার জন্য 50 টাকা লাগে। বাবা দুটো হাত দিয়ে বসো। আরে বাবা, আবার ঘোরাচ্ছে, ও মনে নিজেই চালাচ্ছে। তো এখানেই বেনারসের সাইট সিং আমাদের কমপ্লিট। আর এই সাইট সিং সেরে আমরা যখন গিয়ে পৌঁছালাম গধুলিয়া চকে, তখন 5:15 বাজে। তারপর সেখান থেকে হেঁটে 5:30টার মধ্যে আমরা চলে এসেছিলাম এই ঘাটে, মানে দশাশ্বমেধ ঘাটে। এখানে 6টা দিয়ে আরতি হবে, আরতি দেখার জন্যে। সকালবেলা থেকে বেরিয়ে সাইট সিইং করে তারপর আরতি দেখে এবার আমরা ফিরে যাচ্ছি হোটেলে। কিন্তু দশাশ্বমেধ ঘাটের ঠিক আগে ডান দিকে একটা চিলড্রেন পার্ক আছে। তো সেখানে এই যে আমার ছেলে আবার দেখতে পেয়েছে এখানে ট্রেন গাড়ি, দেখে ভীষণ বায়না চড়ার। সে ওইখান থেকেই তো বায়না করছিল, ওখানে দুপাক খেয়ে মানে দুপাক গাড়িতে ঘুরে পোষায়নি। তো এখান দিয়ে কান্নাকাটি আর যাবেই না, তাই জন্য বাধ্য হয়ে আবার এই ট্রেনে বসাতে হয়েছে। কিন্তু এখানেও একই অবস্থা, সব জায়গাতেই 2-3 পাক ঘোরায়। আর এখানেও 50 টাকাই নিয়েছে, যতগুলো রাইড আছে সব প্রায় 50 টাকা করেই। এই গাড়িটাতে ওর সঙ্গে আমায় বসতে হয়েছিল, কারণ এইটা একাই কন্ট্রোল করতে হয়। এটা রিমোটের দ্বারা কন্ট্রোল হয় না, গাড়িটা একাই স্টিয়ারিং ঘুরিয়ে যেতে হবে। ব্রেক আছে, থামার হলে ব্রেক মারতে হবে। তো যাই হোক, দিনটা বেশ ভালোই কাটলো। এটা ছিল আমাদের বেনারসে আজকে দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিনটা সাইট সিইংয়ে বেরিয়ে আমরা কোথায় কোথায় ঘুরেছি সবটা তো আমি পার্ট বাই পার্ট শেয়ার করেছি। এবারে চলে যাচ্ছি হোটেলে। আজকে আর বেরাবো না, আজকে আর আমার গায়ের জোর নেই, আজকে আর বেরাবো না। কাল ভোর ভোর উঠে আমরা যাব কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে। তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওয়ে।